গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে যাচ্ছিলাম জিনুর সাথে ওর সুইমিং পুলে। ও কিভাবে সুইমিং করে তোমাদের সেটা দেখাবো। তো জিনু গাড়িতে বসে বসে দেখছে ওই কাকুটাকে। তো যাই হোক, তারপরে সুইমিং পুলে আমরা চলে এসেছি। আর এই যে ও ঝাঁপ দিয়ে দিয়ে মানে ও সুইমিং করতে এখন ভালো করে শিখে গেছে। আর খুব হ্যাপি হয় ও এখন সুইমিং করলে, ও খুব মজা পায়। তাই তো যাই হোক, ও খেলু খেলু করার পরে এই যে জিনু বেরিয়ে এলো একদম পরিষ্কার টরিষ্কার হয়ে, চান ফান করে। দেন আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম একটা ক্যাফেতে। তো দিদি একটু রেডি ফেডি হয়ে নিয়েছে। তো আমরা গুগল থেকে ক্যাফেটা সার্চ করছিলাম, তো পেয়ে গেছিলাম ক্যাফে কোর্টিয়ার্ড। তো ক্যাফেটা সত্যিই খুব ভালো ছিল, বাট ওখানে গিয়ে যেটা হলো তোমরা কেউ বিলিভ করতে পারবে না। মানে যাই হোক, আমার কাছে তো এই কিরণ মজুমদারই একটা বড় অ্যাক্টর, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, আমি তো কিরণ মজুমদারকে দূর থেকে দেখে মানে বিশাল হ্যাপি হয়ে গেছি। এটা হচ্ছে ক্যাফের ওনার। বলছিল যে ভিতরে ঢুকতে দিই না, কারণ হচ্ছে সবাই ভয় পায়, বাট হ্যাঁ বাইরেও ঘোরাঘুরি করতে পারে আর বাইরেও বসতে পারে। তো কিরণ ওকে একটু আদর করলো তখন। তো যাই হোক, এইটা হচ্ছে পুরো ক্যাফেটা। তো তোমরা প্লিজ ভিজিট করো, ক্যাফেটা সত্যিই খুব ভালো। আর ক্যাফের সবার ব্যবহার খুব 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 ভালো। আর এটা হচ্ছে ভিতরটা। আর এখানে ও একটা দিদিকে দেখে খুব আদর খাচ্ছিল। যাই হোক, এটা ক্যাফের ভিতরটা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। তো যাই হোক, জিনুকে ওখানে আমরা একটু ছবি তুলে দিলাম জিনুর মামার সাথে। তো তারপরে এটা হচ্ছে মেনু কার্ডটা আমি আর দেখালাম না, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। অ্যান্ড এই যে আমাদের জিনু বসে আছে আর আমার পিছনে কিরণদি বসে আছে। আই কান্ট বিলিভ যে আমি সামনে, বাট তারপরে কিরণদি এলো আমাদের সাথে ছবি তুললো, আমিই বললাম। তো যাই হোক, তারপরে জিনু আমাদের সেলিব্রিটি, ওর সাথেও ছবি তুললো। তো তারপরে জিনুও খাবার খাচ্ছিল, আমি এখানে অ্যাম্বিয়েন্সের মজা নিচ্ছিলাম। এই যে আমাদের একটা স্টার্টার চলে এসছে, আর এটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের খাবার, পিৎজা, চিকেন পিৎজাটা খেতে গাইস যা ভালো ছিল না। আমি পিৎজা সচরাচর খাই না, বাট এখানের পিৎজাটা আমার এত ভালো লেগেছিলো, আমার মানে কী বলবো, আমি আবার আরেকটা অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, এটা তিতির দিদি আর আন্টি খেয়েছিল, এটাও ভালো খেতে, খারাপ না। আর আমাদের জিনু স্পেশাল গাজর, আমাদের জিনু গাজর খেতে ভালোবাসে, এই জন্য ওকে গাজর দিয়েছি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাস্তায় বেরিয়ে যাই। জিনু একটু হাঁটাহাঁটি করছিল, আর এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার, তো ওর খুব মজা লাগছিলো রাস্তাঘাটে চলাফেরা করতে। তো তারপরে জিনুকে নিয়ে আমরা গাড়িতে উঠে যাই, বাড়ির দিকে রওনা হই। আর এখানকার রাস্তাঘাট আমি ক্যাপচার করছিলাম, ভালো রাস্তাঘাটগুলো খুব ক্লিন। যাই হোক, তো আজকে যে লিখেছিলাম আমি সাডেন মিট উইথ কিরণ মজুমদার, তো হ্যাঁ এটাই সেই গল্পটা, যে কিরণ মজুমদারের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে। মানে আমি তো বিশাল হ্যাপি হয়েছি। তো যাই হোক, তারপরে এই যে এখানে লেখা আছে সরি গার্লস, মাই ওয়াইফ ইজ ভেরি অ্যাংরি। তো মানে আমার সাথে কেউ কথা বলতে এসে না, ড্রাইভারটা দেখিয়ে দিচ্ছে। যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস, আরও নতুন ভিডিও দেখার জন্য। টাটা।